আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আগামীকাল আমার মেয়ের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে। তো স্পোর্টস ডের জন্য সে যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতাতে পার্টিসিপেট করবে। ১ম এ ওর রেসে দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে ওকে আর রেসে দেইনি। ওর একটু ঠান্ডার সমস্যা। তো দৌড়ঝাঁপ করলে দেখা যায় যে শ্বাসকষ্টের মতো হয়ে যায়। তাই আর রেসে দেয়া হয়নি। এবারের অ্যানুয়াল স্পোর্টস ডেতে সে যেমন খুশি তেমন সাজতে ফুললে সাজবে। আমার ঘরে যেই ধরনের উপকরণগুলো ছিল এবং বাবুর যে ধরনের কস্টিউমটা ছিল ওটা দিয়ে আসলে সাজানোর চেষ্টা করেছিলাম যে এক্সট্রা ভাবে ওইভাবে খরচ করতে চাইনি। তাই এই অপশনটাকেই বেছে নিয়েছি। তারপরও আজকে সকালে শপিং এ গিয়েছিলাম টুকিটাকি যে জিনিসগুলো লাগবে সেগুলো নেয়ার জন্য। যেহেতু সে ফুলওয়ালি সাজবে তাই ফুল নেয়ার জন্য একটা ঝুড়ি লাগবে। তো এই বাস্কেটটা নিয়ে এসেছিলাম আজকে সকালে। গতানুগতিক যে থিমটা রয়েছে, ফুলওয়ালি সাজার যে থিমটা দেখা যায় যে মেক্সিমাম ক্ষেত্রে সবাই লাল হলুদ শাড়ি পরে এবং আ গায়ে হলুদের যে ডালাগুলো আছে বা ওই ডালাগুলো নিয়ে ঝুড়িগুলো নিয়েই দেখা যায় যে গাঁদা ফুল, গোলাপ ফুল এগুলো নিয়েই ফুলওয়ালি সাজে। তো আমি চাচ্ছিলাম যে ওকে একটু এক্সেপশনাল ভাবে সাজাবো। এইসব কম্পিটিশনে দেখা যায় যে একটু এক্সেপশনাল যে জিনিসটা থাকে সেটার উপরই যারা জাজ থাকে তাদের ফোকাসিংটা বেশি থাকে। তো ওইভাবে চিন্তা করেছিলাম। বাবুর জন্য গত পহেলা বৈশাখে একটা মণিপুরি শাড়ি নিয়েছিলাম পিঙ্ক কালারের। তো আমিও নিয়েছিলাম সেম শাড়ি। সেই শাড়িটা পরেই ও পার্টিসিপেট করবে। আর সেই সাথে যেই হচ্ছে আর্টিফিশিয়াল জুয়েলারি গুলো ছিল, সেগুলো আমার আগেই কেনা ছিল পহেলা বৈশাখের জন্য। আর এখন যেগুলো দেখছেন সেগুলো আজকে সকালে শপিং করে নিয়ে এসেছি। এখানে আরেকটা আর্টিফিশিয়াল ফুলের একটা সেট রয়েছে। সাথে আ খোপার যে বিলিটা আছে সেটা নিয়েছি। সাথে ২ রকমের টিপ নিয়েছি, সুপার গ্লু আর ফিতা নিয়েছি পিঙ্ক কালারের। বাবুর জন্য হাতে পরার কোনো আর্টিফিশিয়াল ফুলের ছুরি ছিল না আমার কাছে। এর আগেরবার ওর জন্য ছুরি নেইনি। তো এখন যেহেতু ফুলহারি সাজবে তাই ওর হাতেও ছুরি লাগবে। এজন্য এই আর্টিফিশিয়াল ফুলের সেটটা নিয়েছিলাম। আর সেই সাথে এখানে একটা খোপার বেলি নিয়েছি। খোপার বেলিটা ইউজ করব ওর খোপার জন্য। এইখানে যে সেটটা আছে এটার প্রাইস নিয়েছে ৳২৫০। এটার ভিতরে ৪ টা গোলাপ আছে। এটা দিয়ে আমি ইউজ করে হাতের কিছু বানাতে পারবো। আর কোমরের যে একটা বন্ধনী থাকে বেল্ট বন্ধনী মানে বিছার মতো এটাও আমি এই ফুলগুলোর সাহায্যে বানাবো। এখানে এক জোড়া পিঙ্ক রোজের যে কানের দুলটা রয়েছে সেটা দিয়ে আমি ওর হাতে চুড়ি বানিয়েছি। আর যে টিকিলটা ছিল সেটা দিয়ে খোপা ইউজ করেছি। সাথে ছোট, ছোট রজনীগন্ধা আর জিপসি ফুলের যে সেটটা ছিল অংশটুকু ওইগুলো ব্যবহার করে কোমরের একটা বন্ধনী তৈরি করেছি। সময় স্বল্পতার জন্য সবকিছুই অফ স্ক্রিনে করে নিয়েছি। আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটাই হচ্ছে আমার মেয়ের আলহামদুলিল্লাহ ফাইনাল একটা লুক। কেমন লাগছে আমার মেয়েকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকাল ৯টা থেকে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে ওদের অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হয়েছে। আমরা একটু পরে গিয়েছিলাম ১০টার দিকে যেহেতু বাবু কোনো ধরনের রেসে পার্টিসিপেট করবে না। আর সকাল, সকাল এত হেভি কস্টিউম পরে সে দেখা যাবে যে টায়ার্ড হয়ে যাবে এবং সব বাচ্চারাই দেখা যায় যে প্রতিবারই এমন করে। তখন আর থাকতে চায় না। যেহেতু যেমন খুশি প্রতিযোগিতাটা একদম সবার শেষে হয়। এখন আমার মেয়ের ফ্রেন্ড সার্কেলের জেসিয়া ২ ভালো জন দৌড়ায়। ফ্রেন্ড তারা রেস ওদিন আমি প্রতিযোগিতা বৃহস্পতিবার করছিল। ছিলাম আর তো পাশ থেকে দেখছি। আমার মেয়ে আর ওর জেসিয়া একটা হ্যাঁ, ফ্রেন্ড চিয়ার আপ করছিল। ওদের সার্কেলের একটা ফ্রেন্ড সে ৩য় হয়েছে, আরেকজন 1st হয়েছে।
তো বাচ্চারা অনেক খুশি তাদের ফ্রেন্ডরা ফার্স্ট, সেকেন্ড হচ্ছে। বাচ্চাদের মধ্যে এক ধরনের অদ্ভুত বন্ডিং কাজ করে। ওদের মাঝখানে আমাদের বড়দের মতো কোনো হিংসা, বিদ্বেষ এই জিনিসগুলো কখনোই থাকে না। ওরা বুঝতেও পারে না যে ওরা একজন আরেকজনের কম্পিটিটর বা এরকম কোনো কিছু। একজনের খুশিতে দেখা যায় যে আরেকজন খুশি হয়ে যায়। আমাদের ভাবিদের পিলো পাসিং খেলা হচ্ছে। আর খেলা ইনশাআল্লাহ ১ম এর দিকে আমি এবার আউট হয়ে গিয়েছি। গতবার একটা প্রাইজ পেয়েছিলাম কিন্তু এবার আর কোনো প্রাইজ পাইনি। তো আমাদের গ্রুপ থেকে শ্বেতা আপু ছিল লাস্ট পর্যন্ত। কিন্তু আপু ৫ জনের সময় আউট হয়ে গেছে। এখন বাবাদের অর্থাৎ পুরুষ গার্ডিয়ানদের একটা খেলা চলছিল। বল দিয়ে স্ট্যাম্প ভাঙা। আমার হাসব্যান্ডও অংশগ্রহণ করেছে এবং ১ম রাউন্ডে সিলেক্ট হয়েছিল এবং 2nd রাউন্ডে সেও বাদ পড়ে গিয়েছে। সকল স্পোর্টস অ্যাক্টিভিটি শেষ হওয়ার পর এখন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার পার্টিসিপেটদের ডাকা হয়েছে। ফুল দাও স্যারদেরকে ফুল দাও স্যারদেরকে ফুল দাও এটা রেখে ফুল দাও স্যারদেরকে ফুল সকল দাও পার্টিসিপেটদের নাম নেয়ার পরে তারপরে এখন হচ্ছে সবাইকে এক, এক করে মঞ্চের কাছে ডেকে নেওয়া হচ্ছিল। তো এই তো আমার মেয়ে। আর আলহামদুলিল্লাহ সে একটা প্রাইজ পেয়েছে। আলহামদুলিল্লাহ ওর সাজটা সকল পরিচালক এবং টিচারদের সবারই অনেক পছন্দ হয়েছে। যেমন খুশি তেমন সাজো পার্টিসিপেটদের মধ্যে একটা এক্সেপশনাল পার্টিসিপেশন ছিল। সেটা হচ্ছে মঞ্জুলিকা। তো এই পার্টিসিপেন্ট তার সাজের সাথে তার একটা ক্লাসিক্যাল নাচ সেটাও পরিবেশন করিয়েছে। নাচটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। এখন ঘড়িতে প্রায় ৩টা বাজে। আর ২টার দিকে বাসায় চলে এসেছি। তারপর লাঞ্চ করে নিয়েছি। আর এখন আমার মেয়ে তার গিফট বক্সটা ওপেন করে দেখবে। ভিতরে মেবি একটা মগ আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।